ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। তোমরা দেখতে পাচ্ছ অংশুমান চ্যানেল। তো আজকে আমি শনিবার মায়ের পুজো করতে চলে এসেছি। তো দেখো, আমি এখানে সব কিছুকে সাজিয়ে নিয়েছি। রাধাকৃষ্ণের যা যা আমাদের দেবদেবী রয়েছে, এখানে সবার ক্ষেত্রে একটা করে তোমার নৈবেদ্য বা যাও তোমরা ভগবানকে যেমন ভাবে দাও, তোমার আমিও সাজিয়ে নিয়েছি এরমভাবে। আমি নিত্য পুজো করছি তো আজকে মায়ের। তো এখানে একটা আমার কথা বলার আছে, সেটা হচ্ছে তোমরা হয়তো ভোগেতে মায়ের যে কোনো দেবদেবীর ভোগেতে দিয়ে থাকবে হয়তো তুলসীপত্র দিয়ে মায়ের যে কোনো দেবদেবীর ভোগেতে দাও। কিন্তু মা কালী, মা দুর্গা, আচ্ছা শিব, এদের ক্ষেত্রে কিন্তু তুলসীপত্র প্রযোজ্য নয়। এদের ক্ষেত্রে বেলপত্র দিতে হবে। বেলপত্র নৈবেদ্যতে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমি দিয়ে নিয়েছি, দিয়ে নেওয়াটাই ভালো। আমি গ্লাসেতেও একটা বেলপত্র দিয়েছি, কিন্তু গ্লাসে না দিলেও চলবে। তবুও এইটাই আমি বলার ছিল। তো এখানে দেখো, আমি পুষ্পপাত্র সাজিয়ে নিয়েছি, অনেক জবা ফুল হয়েছে। তো এখানে রয়েছে বিল্বপত্র, দূর্বা। এখানে আমি জলটা সাজিয়ে নিয়েছি, জলে একটা তুলসী পাতা দিয়ে রেখেছি, কিন্তু তুলসী পাতাটা আমি তুলে নেব, কারণ আমি এটা জলে এমনি ধুতে দিয়েছিল। তো আমি এখানে রেখে দেবো তুলসী পাতাটা। তো আমি মাকে আগে স্নান করিয়ে নিয়েছি, স্নান করি আজকে। কাপড়টা অনেক দিনই হয়ে গেল পরানো রয়েছে, চেঞ্জ করা হয়নি আর। তো এখানে নারায়ণের স্নান মন্ত্রে, নারায়ণের পূজার ক্ষেত্রে স্নান মন্ত্র রয়েছে, তাই তাকে আলাদাভাবে স্নান করানো হয়নি। শিবকে আমি স্নান করে নিয়েছি, সবাইকে স্নান করানো হয়ে গেছে। এখানে পুষ্পবিল্লপত্র যে সাজানোর, তো নিত্য পুজোর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে ধূপ দ্বীপকে আগে প্রজ্বলন করে নিতে হবে। তোমার প্রজ্বলিত ধূপ দ্বীপ করে নেবে, আর যতটা সম্ভব সেটা হচ্ছে চেষ্টা করবে দ্বীপটাকে প্রত্যেক দিন দ্বীপ আর ধূপদানিটাকে মেজে নেওয়ার চেষ্টা করবে। কারণ ধূপদানিতে নোংরা পড়ে, যেমন ধূপের ছাইটা পড়ে। আচ্ছা, দ্বীপের যে তুলোটা, ওই তুলোটা ফেলে তোমরা আজকেরটা আর কালকে দেবে না। আমার মতে বলে আজকেরটা আজকেই, কালকেরটা কালকে। তো এই অবধি বলার ছিল। একটা ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।